কার্তিক, এসব কি শুনছি? তুমি নাকি ওর জমি দখল করে বসে আছো? হ্যাঁ, উনি আমার জমি দখল করেছেন, আমি ওনার সুদ বোধ। আমি কোথায়? এই আমি ওর কোনো জমি নিইনি। মা কালীর দিব্যি। পার্টির অবস্থা ভালো নয়, চারিদিকে খেয়েও খেই। এখন সকলকে সংঘবদ্ধ হয়ে কাজ করতে হবে। কে ঠিক বললাম? আপনি যা বলবেন আমি কটা জমি দখল নিয়েছো? 3টে। ঠিক আছে ঠিক আছে, কেউ যাতে মনে দুঃখ না পাও আমি সেই ব্যবস্থা করে দিচ্ছি। কিন্তু এর পর আর কোনো কথা হবে না। না না, আপনি আমার বাবার মতো, আপনি যা বলবেন সেটাই হবে। তা 3টে জমি, হ্যাঁ? আমরা 3 জন, প্রত্যেকে একটা করে নেব। তোমার একটা, ওর একটা, পার্টির একটা। ঠিক আছে? হ্যাঁ, গল্প শেষ। এক মিনিট, আমি বলছিলাম ভাইপোদা, এই ভাইপোদা, ভাইপোদা, কি ভাইপোরা, কাকার কথায় খুশি তো? এইটা কি হলো? হ্যাঁ, হনুমানের পিঠে ভাগ করার মতো জমি ওর একটা, আমার একটা, তার একটা বলে জমি ভাগ করে ফেললাম আপনার কাকা। আরে কাকা যখন করেছে নিশ্চয়ই ভালো কিছু বুঝেছে বলেই তো করেছে। কিসের ভালোর জন্য করেছে? হ্যাঁ, মধ্যে থেকে একখানা জমি ছেড়ে দিল। আরে ছাড়ুন তো, বসুন কি বসবো? কেন বসুন বসুন? বসুন, ঠিক আছে। পড়ে যাবো। ওসব বাজে বাজে জমির কথা ছাড়ুন, আমি আপনাকে একটা বাম্পার অফার দিচ্ছি। আবার কি অফার? কি বলছেন কি? দেখুন, যদি রাজি থাকেন তো বলুন, আমি আমার কাকার সাথে কথা বলতে পারি। এই কত দাম? কত আর হবে? এই 300 কোটি। যা 300 কোটিতে হয়ে যাবে। হ্যাঁ, ও সঙ্গে দালালি লাগবে, মানে এক আপনার এক আমার। ওই একটা 1000 লক্ষ না কোটি কোটি কোটি। আমার দুটো জমি গাধা চলে গেল, আর তুমি এখানে বসে বসে দাঁত কেলাচ্ছ। कभी कभी जीतने के लिए हारना भी पड़ता है और हार के जीतने वालों को बाजीगर कहते हैं। क्या कहते हैं? সাদা সারু, ও বই আমি অন্তত 18 বার দেখেছি। আমার জমি কিভাবে ফেরত পাবো সেটা বলো। ধর মশাই, আপনার জমির দাম কত হবে? 1 কোটি টাকা হবে। দেখুন, আমার সাদা মনে কোনো কাদা নেই। আমি এমন একটা প্ল্যান করেছি না, যে আমার ছবি আপনি আপনার মানি ব্যাগে নিয়ে ঘুরবেন, সকালবেলা উঠে আমার ছবিতে আপনি ধূপ ধুনো দিয়ে পুজো করবেন। মাইরি, হ্যাঁ মাইরি, প্ল্যানটা কাউকে বলবেন না, খুব গোপন ব্যাপার। সরকার ভিক্টোরিয়া বিক্রি করছে। গেলেন কোথায়? এই